আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি খুবই মজাদার, খুব মজাদার একটি রেসিপি। এটা হচ্ছে লাউ শাক ইলিশ মাছের রেসিপি। ইলিশ মাছ আসলে যার সঙ্গে দেওয়া হয় যেকোনো তরকারির সঙ্গে কিন্তু খুবই ভালো লাগে। বিশেষ করে এই লাউ শাকের সঙ্গে কিন্তু অসম্ভব মজা লাগে। আমার কাছে তো ভালো লাগে। চলুন আমরা রান্নায় চলে যাই। দেখুন এজন্য নিয়েছি আমি কিছু ইলিশ মাছ। আমি কিন্তু এখানে একটুখানি লবণ দেওয়া ইলিশ মাছ নিয়েছি। শাকের সঙ্গে রান্না করতে গেলে একটুখানি লবণ দিয়ে ইলিশ হলে ভালো হয়। এর পাশে আমি নিয়েছি কিছু লাউ শাক। আমি এখানে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন এই যে শাকটা কতটা ফ্রেশ। এবার আমরা রান্নায় চলে যাব। দেখুন আমি মাছগুলো এখানে নিয়ে নিয়েছি। এবারে আমি এখানে কাঁচা মরিচ, পেঁয়াজ এবং রসুন আগে থেকে শিলপাটায় পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি এখানে দিয়ে দিলাম। ইলিশ মাছে কিন্তু খুব বেশি মশলা দেওয়া যায় না, এতে ইলিশ মাছের টেস্ট এবং ঘ্রাণটা ছড়ে যায়। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, ছোট চামচের 1 চামচ হলুদের গুঁড়া এবং ছোট চামচের 1 চামচ ধনিয়া গুঁড়া। আমি কিন্তু পুরোটা রান্নায় কাঁচামরিচ দিয়ে করব, যেহেতু শাক রান্না করছি কাঁচামরিচ দিয়ে করলেই খুব ভালো লাগবে। দিয়ে দেবো আমি এখানে সয়াবিন তেল। আমি কিন্তু একটু বেশি পরিমাণেই তেলটা দিব, কারণ যেহেতু শাক দিয়ে রান্না করব, শাকের ক্ষেত্রে তেলটা একটু বেশি দিলে ভালো হবে, তরকারিটা খেতে টেস্ট হবে। দেখুন আমি সবগুলি মশলা হাতের সঙ্গে মেখে মাছটা খুব ভালো করে মেখে নিব। এটা আমি কিন্তু হাতের সাহায্যেই করছি। যেসব আপুরা হাতের সাহায্যে না পারেন তারা খুন্তির সাহায্যে করে নেবেন, কিন্তু হাতই বেস্ট, হাত দিয়ে করলেই ভালো লাগে। আমি একটু সময় নিয়ে এটাকে মেখে নিব। এ পর্যায়ে যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই করে একটি লাইক করে দিন। আপনাদের মূল্যবান লাইকটা করে দিলে ভালো লাগে। আপনারা অনেকেই কমেন্ট করেন ভালো হয়েছে, খুব ভালো, কিন্তু আপনারা লাইক করতে ভুলে যান। এখন একটু লাইক করে দিন। দেখুন আমার মাছটা মাখানো হয়ে গেলে আমি আলাদা একটা প্লেটে মাছগুলো তুলে নিচ্ছি। এবারে এখানে বাকি যে মশলাটা ছিল ওই মশলাটার ভিতরে আমি যে শাকটা এখানে রেখেছিলাম রেডি করে, ওই শাকটাই আমি এখানে দিয়ে দিব। আপনারা যদি চান মাছটা মেখে শাকটা কিন্তু ওপরেও দিয়ে দিতে পারেন, কিন্তু আমি দিলাম না। আমি মশলাটার সঙ্গে শাকটা একটুখানি মেখে নিচ্ছি, তাহলে খেতে ভালো লাগবে। দেখুন আমি কিন্তু একটুখানি মেখে নিলাম। মেখে নিয়ে আমি এবারে শাকটা যেহেতু এই পর্যায়ে শক্ত, নিচু নিচু হচ্ছে না, এই যে একটুখানি সাজিয়ে দিলাম। এবারে শাকটা সাজানো হয়ে গেলে আমি এখানে ইলিশ মাছ যে তুলে রেখেছিলাম ওইটা এখানে সাজিয়ে দিব। এই শাকটা কিন্তু খুবই পিওর, একদম ন্যাচারাল। এই শাকটা কিন্তু গ্রাম থেকে আমার ভাসুর আমার জন্য পাঠিয়েছিল। এটা কিন্তু সারমুক্ত, একদম বাড়িতে তৈরি করা, খেতে অসম্ভব মজা এই শাকটা। দেখুন আমি যে পিরিচটাতে মাছগুলো তুলে রেখেছিলাম ওইটাতে কিছু মশলা এবং তেল ছিল, ওরাও আমি দিয়ে দিলাম, নষ্ট করলাম না। এবারে আমি হাতটা ধুয়ে কিছুটা পানি দিয়ে দিব। দিয়ে আমি কি করব, এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিন্তু চুলাটা অন করে দিব। এই যে দেখুন ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অন করে দিচ্ছি। যেটা বলছিলাম, দেখুন শাকটা আপনারা যারা জানেন বাসার শাকটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। দেখুন আমার এখানে কিন্তু পা শাক থেকে পানি ছেড়ে দিয়েছে। এই তো দেখুন চুলাটা অন করার সঙ্গে সঙ্গে শাক থেকে পানি ছেড়ে দিয়েছে। লাউ শাকে কিন্তু প্রচুর পরিমাণে পানি থাকে, এটা পানিতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে সব কিছু। আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো জাল করে নিয়েছি, 5-7 মিনিটের মতো। দেখুন মাছটা কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে। ইলিশ মাছ রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুবই দ্রুত ইলিশ মাছটা হয়ে যায়। আমি এই পর্যায়ে মাছটা একটুখানি উল্টে দিব। মাছটা অবশ্যই একটু আলতো হাতে উল্টাতে হবে, না হলে কিন্তু মাছটা ভেঙে যাবে। যেহেতু মাছটা সেদ্ধ হয়ে গেছে, ইলিশ মাছ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দেখুন আমি এতটা আস্তে আস্তে করে উল্টাচ্ছিলাম, তারপরেও কিন্তু আমার এই যে মাছের মাথার অংশটা ভেঙে গেছে। আপনারা একটু সাবধানে উল্টাবেন যাতে ভেঙে না যায়, ভেঙে গেলে দেখতে ভালো লাগে না। এই যে দেখুন আমি একটুখানি উল্টে পাল্টে এবারে আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব 10 মিনিটের জন্য। এটা রান্না করতে খুব বেশি সময় লাগবে না, শাকটা সেদ্ধ হওয়া পর্যন্ত। যেহেতু এটা একদম পিওর ন্যাচারাল শাক, শাকটাও কিন্তু খুব দ্রুতই সেদ্ধ হয়ে যাবে। দেখুন এখন কিন্তু আমি আর এটাকে খুন্তি দিয়ে নাড়াচাড়া করব না। আমি এইভাবে ধরে একটুখানি ঝাঁকুনি দিয়ে নেড়ে দেব, যাতে নিচ থেকে শাকটা ধরে না যায়। এই যে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে কিন্তু এটা হয়ে যাবে। দেখুন আমি এই পর্যায়ে
আর ঝোল কমাবো না। আপনারা যে যেমন গ্রেভি খেতে পছন্দ করেন সেভাবে কিন্তু রাখতে পারেন। আমার এখানে তেল বের হয়ে এসেছে, আমি আর করব না। এই পর্যায়ে কিন্তু শাকটা সেদ্ধ হয়ে গেছে। আপনারা অবশ্যই এই শাক দিয়ে যখন ইলিশ মাছটা রান্না করবেন একটুখানি দেখে নিবেন শাকটা সেদ্ধ হয়েছে কিনা। এই যে দেখুন আমার এখানে কিন্তু খুন্তি দিয়ে প্রেস করলে শাকটা কেটে যাচ্ছে। আমি এখন একটু লবণটা টেস্ট করে নিব। নামানোর আগে তরকারি অবশ্যই লবণ টেস্ট করে নিবেন। আমার এই ভিডিওটি যদি কারোর কাছে ভালো লেগে থাকে, যদি একটুও ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন আমার তরকারিটা যেহেতু হয়ে গেছে, আমি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অফ করে দেবো। আসসালামু আলাইকুম।